টাঙ্গাইলের পাইকরা গ্রামে কালকে একটা রেকর্ড হয়ে গেছে, যেটা ইতিহাস হিসাবে সারা জীবন থেকে যাবে। আমার জানা মতে পাইকরা গ্রামে কখনোই এত মানুষ একসাথে জড়ো হয়নি। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এইখানে আসছিল। কেন আসছিল জানেন? কারণ এইখানে আসছিলেন হাফিজুর রহমান সিদ্দিকী, ইলিয়াস রহমান জিহাদি, আল্লামা ইয়াহিয়া মাহমুদ, রেজাউল করিম সহ আরো আসার কথা ছিল গুলাম রাব্বানি যুক্তিবাদী সাহেব এইখানে আসতে পারে নাই তার পার্সোনাল কোনো সমস্যার কারণে। এটা কোনো শহর না, এটা একটা গ্রাম। আর একটা গ্রামের মধ্যে যদি 5-6টা এত বড় বড় জনপ্রিয় বক্তাগুলা আসে, তাহলে কত মানুষ হতে পারে? শহরে বড় বড় মাহফিল হতে পারে, কিন্তু গ্রামে এত বড় মাহফিল খুব কমই হয়। বড় বড় 4টা-5টা বক্তা এখানে আসছিলেন। সভাটা পরিপূর্ণভাবে শুরু হয় সকাল 10টায় থেকে এশা পর্যন্ত। ইলিয়াস রহমান জিহাদি জোহরের নামাজের পরপরই ওয়াজ করেছিলেন। সেই সময় প্যান্ডেল বুঝায় মানুষ ছিল। আর যখন হাফিজুর রহমান সিদ্দিক ওয়াজ করেছিলেন এশার সময়, তখনও প্যান্ডেল ভর্তি মানুষ ছিল। তাহলে কিছু বুঝতে পারছেন? এতটুকু সময় মানুষ কিন্তু এই মাহফিলেই বসেছিল। মাহফিল হবে আর দোকানপাটি আসবে না, মেলা হবে না, এটা কোনো কথা? এত পরিমাণে দোকানপাটি আসছিল যে এক জায়গায় জায়গা দিতে পারেনি। মাঠে, তারপরে হাটে, সব জায়গায় চিপায় চাপায় দোকানপাটির অভাব ছিল না। আপনারা দোকানপাটি দেখতেছেন, দোকানপাটে মানুষ কম। আপনারা মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে দোকানপাটিতে মানুষ কই, মানুষের ভিড় কই? আসল কারণ হলো মানুষ সবাই প্যান্ডেলের ভেতরে। আমার জানা মতে পাইকরা গ্রামে গতকালকে এই সর্বোচ্চ পরিমাণে মানুষ হয়েছিল। পাইকরা গ্রামের যারা এই ভিডিওটা দেখতেছেন, এর আগে আপনাদের এলাকায় এর থেকে বেশি মানুষ হয়েছিল কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ শুনে যেমন হাসি পায় তেমন কান্নাও পায়। কত মানুষ যে অজরে কেঁদেছে সেটা বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর বয়ান করেছে তিনি, সবাই অনেক সুন্দর বয়ান করেছে। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিওর ক্লিপ রেকর্ড করে রাখছি, পর্যায়ক্রমে আপলোড করা হবে। আপনারা চাইলে আমার এই পেজটাকে ফলো দিয়ে হাতেই থাকতে পারেন।